কাল দুপুরে আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ করে আমার কাছে একটা ফোন বেজে উঠল। আমার বান্ধবী আমার বাড়ি আসছে, অথচ আমার বাড়িতে কিছুই নেই। রয়েছে কয়েকটা পেঁয়াজ, শুকনো কয়েকটা বিম কড়াই, একটা টমেটো আর আলু। এই দিয়েই আমাকে চটপট কিছু একটা স্ন্যাক্স বানাতে হবে, আর না হলে ও আসার আগে আমাকে মার্কেট থেকে কিছু নিয়ে আসতে হবে। সেটা আর পসিবল ছিল না, ও একদম ঘরের রাস্তাতেই চলে এসেছিল। তো বাধ্য হয়েই আমি বসে গেছি নতুন আইডিয়া নিয়ে। এটা দিয়েই আমাকে কিছু একটা স্ন্যাক্স বানিয়ে ওকে খাওয়াতে হবে বলতে, ও আমার বাড়িতে ফার্স্ট টাইম আসছে। তো চটজলদি স্ন্যাক্সের সঙ্গে চা রেডি করে নেব, তার জন্যই বসে গেছি চটপট। দেখলাম বেশি কিছু সবজি নেই, আর খুব একটা বেশি বেসনও নেই, রয়েছে কয়েকটা ডিম সঙ্গে। এই সব নিয়েই বসে গেছি একটা আইডিয়া করতে। মোটামুটি সব কিছুটাই টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। একটা বড় পেঁয়াজকে চটজলদি ঘুষো করে কেটে নিয়েছি, তার সঙ্গে একটা টমেটো, আর এই যে দড়ির মতো শুকনো বিম কড়াইগুলোকে আমি বেছে বেছে নিয়ে কিছুটা পরিমাণ অল্প অল্প দিয়েছি, যেগুলো মোটামুটি ভালো ছিল, দেওয়া যাবে এই রকম। তো সেগুলোকেই কুটে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, আর বাকির ভাগটা তো বেশিরভাগ ফেলেই দিয়েছিলাম। আর এর মধ্যেই রয়েছে কয়েকটা শুকনো লঙ্কা, যেগুলো আর কাঁচা লঙ্কা বলা ভুল, অনেকটাই শুকনো হয়ে গেছে। ডিউটির চাপে আমি কয়দিন হলো মার্কেট বেরোনোর টাইম হয়ে ওঠেনি, তাই জন্যই আমার বাজার হালের এই দশা। তারপরেই হাতখানা মতন একটা বিট পড়েছিল, সেটাকেও কুচিয়ে নিয়েছি, আর একটা আলুকে আমি গ্রিট করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি দুটো ডিম ফেটিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর অল্প একটু বেসন দিয়ে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মাখিয়ে নেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো, সাথে একটু গরম মশলা, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে, গোটা জিরে, অল্প একটু নুন, আর সঙ্গে একটু ফ্লেভার আনার জন্য চিনি, সমস্ত উপকরণগুলোকে একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো মতন মাখানো হয়ে গেলে এটাকে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেটার হতে দেব। এটা কিছুক্ষণের জন্য যদি ম্যারিনেশনটা হতে দিই, তাহলে ভালো মতন লবণটা সবজির মধ্যে চলে যাবে, আর সবজিগুলো অল্প একটু নরম হয়ে যাবে। তখন আমার পকোড়াটা ভাজতে অনেক সুবিধা হবে। স্ন্যাক্সের জন্য অনেক রকম আইডিয়া আছে, কিন্তু এই রকম আইডিয়া খুব কমই থাকে যখন বাড়িতে কিছু না থাকে। সাদা পাকা তেল নিয়ে বসে গেছি আমি স্ন্যাক্স ভাজতে। সাদা পাকা তেল কেন বললাম সেটাও বলে নিচ্ছি। ও মা, পকোড়াটা ভাজতে এসে দেখি তেলটাও শেষ, তাই জন্য অল্প একটু সর্ষের তেলও পাইল করে দিলাম সাদা তেলের সাথে। মোটামুটি যেটুকু পরিমাণ যা ছিল তাই দিয়েই আমি পকোড়াটা ভাজতে বসে গেছি। তেলটা ভালোই করে বন্দি বন্দি হয়ে উঠে আসছে, মানে গরম হয়ে গেছে। এর ওপরে দিয়ে দিচ্ছি পকোড়াগুলো, একদম স্লো ফ্লেমের আঁচে ভেজে নেব এইগুলোকে। এই পকোড়াটা অনেকটা সফট হবে, হার্ড হবে না, তার কারণ এটা অনেকটা পরিমাণ সবজির মধ্যে আমি দুটো ডিম দিয়ে দিয়েছি। ডিম দিয়েছি বলেই এটা অনেক শক্ত হবে না, হার্ডই হবে না, তুলতুলে নরম স্ন্যাক্স হবে এটা। ডিমটা খুব একটা বেশি শক্ত হয় না। আমরা এতে কর্নফ্লাওয়ার বা শুধু বেসন দিলে যতটা পরিমাণ শক্ত হতো, ডিমটা দেওয়ার জন্য ভীষণ মুচমুচে টাইপের হবে এটা। আর এটা নরম তুলতুলে টাইপেরও হতে পারে। নরম তুলতুলে পকোড়া একদম ভাববেন না যে এটা দাঁতে জড়িয়ে যাবে বা সবজিগুলো ভাজা হবে না, সেই রকম টাইপের নয়, এটা একদম অন্যরকম। বাড়িতে অবশ্যই একবার এই ডিম দিয়ে পকোড়াটা ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়। সমস্ত সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায়, পকোড়াটার গাটা ভালো শক্ত হয়, ভেতরটা সুন্দর সফট হয়। এটা কিন্তু দাঁতে টেনে ছিঁড়তে পারবে না, এরকম শক্ত টাইপের পকোড়া নয়। প্রথমেই বলে দিচ্ছি, সফটি পকোড়া হবে এটা। তারপরে একটা একটা করে ভেজে নিলাম। ভাজতে ভাজতেই আমার বান্ধবী আমার ঘরের দরজায় চলে এসেছিল। আমাকে আর একবার এটা দেওয়ার পরেই আমি চট করে রেডি করে নিয়েছিলাম স্ন্যাক্সটা ওকে দেওয়ার জন্য। ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেননি, তাদের জানাই অনুরোধ যাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যান। তারপরে মোটামুটি আবার দ্বিতীয়বারের জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম পকোড়াগুলোকে দিয়ে আমি অন্যদিকে চলে গিয়েছিলাম।
এইবার আমাকে শসা পেঁয়াজ কেটে একটা প্লেটের মধ্যে রেডি করে নিতে হবে ওর জন্য। তাই জন্য শসার খোলা ছাড়াবো বলে অন্যদিকে আমি চলে গিয়েছি শসার খোলা ছাড়ানোর জন্য। ও এসে বসে রয়েছে। অন্যদিকে চায়ের ব্যবস্থাটাও করে নিচ্ছিলাম। স্ন্যাক্সের সঙ্গে গরম গরম চা না হলে ঠিক জমে ওঠে না, তাই জন্য চায়ের ব্যবস্থা করে নিয়েছি। আর সঙ্গে শসা পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছিলাম স্যালাডের জন্য। সমস্ত কিছুটাই রেডি করে নিচ্ছিলাম অন্যদিকে। আর এইদিকে বক বক করতে করতে আমার পকোড়াগুলো বেশ সুন্দর হয়ে রঙিন হয়ে রেঙে উঠেছে। এইবার সুন্দর মতন করে শুধু লাবিয়ে নিয়ে সার্ভ করার পালা। আজকে আমার বাড়িতে কিছু ছিল না, এটা ও কিন্তু বুঝতে পারলো না, কিন্তু আমি ঠিক ম্যানেজ করে দিলাম বাড়িতে আসার আগে। তবে বাড়িতে সবাই বোধহয় এইভাবেই কাজ চালিয়ে নেয় কেউ যদি গেস্ট আসে। মাঝে মাঝেই এমনটা সবার সঙ্গেই হয়ে থাকে, এটা কিন্তু নতুন কিছুই নয়। তবে আমার মতো আপনিও কিন্তু এইভাবে ট্রাই করে নিতে পারেন আপনার বাড়ির দড়ি পাকিয়ে যাওয়া সবজিগুলো। সেটা কিন্তু আর পকোড়ার মধ্যে গিয়ে বলবে না যে আমি অনেকটা শুকনো হয়ে গেছি। যাকে আমি রেডি করে নিয়েছি পকোড়াগুলো, এইবার আমি শুধু সার্ভ করে দেব। মোটামুটি সুন্দর করে রেডি করে নিচ্ছি পকোড়াগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। এইবার অল্প করে স্ন্যাক্সের সঙ্গে কুচিয়ে নিয়েছি শসা, আর তার সাথে চাকা চাকা করে পেঁয়াজ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি কিষান কেচাপ। ব্যাস রেডি হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে যেও। টাটা।